খুঁজা লাভ নাই, ঘরে 110 টাকার বেশি 1 টাকাও নাই। 110 টাকা আছে মানে? আমি জেলখানায় যাওয়ার সময় ঘরে 10,000 টাকা থুয়ে গেছি। টাকা কই? টাকা বাইর কর। টাকা কই, কি হইছে, এত কিছু জিগাইলেন, একটাবার বউ কেমন আছে এটা জিগাইলেন না। আয় ঘরের মধ্যে গিয়ে একদম টাকা খোঁজা শুরু করছেন। হ্যাঁ, দেখে তো মনে হইতেছে এখনই আবার জুয়া খেলতে যাইবেন। জুয়া খেলতে যাবো না, খেইলে আইছি। জেলখানাতে সারা পাইয়া প্রথম জুয়া খেলছি, কপাল খারাপ, 8,000 টাকা আসছি। ওই যে পার্টি বাইরে খারাপ হয়েছে, টাকা বাইর কর। আপনি আমার লগে দেখা না কইরা, আমার খোঁজ খবর না নিয়ে ঘরে ওর আগে আপনি জুয়া খেলাইছেন। কিসের টাকার কথা জিগান আপনি? হ্যাঁ, কিসের টাকার কথা? আপনি ঘরের মধ্যে 10,000 টাকা রেখে গেছেন, 4 মাস যে জেলের মধ্যে আসছিলেন। আমি কি হাওয়া খাইছি না গিয়া রাস্তায় ঘুমাইছি? ঘর ভাড়া দেওয়ান লাগে নাই, খাওয়া লাগে নাই আমার? কিসের টাকা চান আপনি? রে, তুই আমার মোহে মোহে কথা কস? আমি 4 মাস জেলখানায়, এর মধ্যে তোর গলা তো অনেক বড় হইছে। কি নতুন নাঙর জোগাইছস? হ্যাঁ, ভালো ভালো আমার টাকা বাইর কর, টাকা বাইর কর। কইতে টাকা বাইর করব আমি? হ্যাঁ, আপনি কি আবল তাবল কথা কন? আল্লাহ, আপনি এটা কি জামাই ছুটাইছেন আমার কপালে? হ্যাঁ, 4 মাস পরে আপনি জেলেতে আইছেন, চিন্তাই করেন, আপনি চুরি করেন, আপনি জুয়া খেলেন, আপনি খারাপ মানুষ। আপনার মতো একটা জামাই আমার কপালে জুটছে, 4 মাস পরে ভালো মন্দ না জিগে আপনি আমারে কইতেছেন আমি নতুন নাগর রাখছি। আল্লাহ, আমি কি পাইছি? আল্লাহ, কি পাইছস বুঝছস না? এই যে সেলাই মেশিন পাইছস, টক্কর 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 সারা দিন যে চালাইতাছস। এই যে ঘর পাইছস, বৃষ্টির মধ্যে আশ্রয় পাইছস, রোদ তুফান ঝড় ঠান্ডার মধ্যে আমার ঘরের মধ্যে থাকস, হাড়ি বাতিল পাইছস। সবচেয়ে বড় কথা, জামাল রে পাইছস, জামাল। এই জামাইলা তোর জামাই। আর কি চাস? আর কি চাস? আপনার মতো জামাই? হ্যাঁ, আল্লাহ আমার শত্রুরা আপনার মতো জামাই না দেখ। মোহে মোহে কথা হিগে গেছস তো? হ্যাঁ, আজকে তোর মুখ আমি সারা জীবনের লেগে বন্ধ করে দিব। আপনার গায়ে তুলেন না, শুনেন 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 শুনেন। আর আজকে শেষ করে এলাম। আমার মরণ এত সোজা? জোট বাঁধছ না, জোট। আমার মরণ দেখানোর লিগে জোট বাঁধছ। আইসো, ভালো কাম করছো। খালা কাম করো, ওই আমার 8,000 টাকা একটু ব্যবস্থা করে দাও। আল্লাহ দাও, কালকে দিয়ে দিব। দাও 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 দাও। 8,000 টাকা তোরা দিতে পারব না আমি? তুই তোর গালের মধ্যে আমি 8টা জুতার বাড়ি মারতে পারব। মেজাজটা কিন্তু আমার খারাপ করবা না, বুঝছি? টেয়া দিবি না তো? তুই টেয়া দিবি না? এই জামাল ভালো কইরা জানে কেমনে টেয়া আদায় করতে হয়। এই মেশিন আজকে আমি বেচলাম। আপনি এটা করেন না। আর শালি তোর তোর গালে একটা ফুলের টাকা তুই দিবি না? ভোর বাচ্চা পেটে। কি রে, খালাই কি কইল? এটা সত্যি? তাহলে তুই আমার এটা জানাবি না? হ্যাঁ, এই খুশি সংবাদটা তুই আমার জানাবি না? হারামজাদা, জানাইবো কেমনে? তুই তো চিন্তাই করে জেলে যে বয়ে রইছস। জীবনে বহু চিন্তাই করছস, বহু জুয়া খেলছস। এখন তুই থাম, জীবন নিয়ে আর তুই খেলিস না। আর খেলবো না, দে ওই টেয়াটা দে। আর এগুলি খেলবো না, যা। তোর কসম তোর কসম তোর কসম, যা। দে দে দে, টেয়া দে, টেয়া দে, টেয়া দে। সন্তানের কি রাখান? আচ্ছা যা, ওই তোর রকিরা সন্তানের রকিরা ভালো হয়ে যাবো, যা। টেয়া দে, টেয়া দে, দে 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 দে। যা যা যা, আড়াআড়ি করিস না, বয়ে থাক, আড়াআড়ি করিস না। রে, কি একটা খবর।
এই ওভারেই দেখবি 10 রান হইব। 10 রান? আরে বেটা ব্যাটসম্যানের শরীরে জ্বর, প্রশ্নই ওঠে না। ঠিক আছে 10-এর নিচে হইলে তোর, আর যদি 10-এর উপর হয় তাহলে আমার। তাহলে লাখ বাজি 2000 টাকা লাগলাম। ভালো টাকা? তাহলে তোর টাকা কই? টাকা আইরা লই আল্লাহ দিমু। না রে, জুয়াতে কোনো বাকি চলে না, এখনই নগদ টাকা দেওয়া লাগবে। ওই বেটা ওই বাকি কি রে? বাকি কি? এই জামালের থেকে এক টাকা পাইবো? এই ওই পাবি তোরা? এই পাবি? হ্যাঁ আরে এই জামালের কাছে টাকা পাইবো এমন কোনো মারপুত আছে সামনে কইতে পারবে যে জুয়ার টাকা পাইবো? তুই টাকা জিতবি 2 ঘন্টার মধ্যে তোর টাকা দিমু। দরকার হলে শরীরের রক্ত কিডনি সবকিছু বেচা তোর টাকা দিমু। তোর শরীরে আবার রক্ত আছে? ধর হালাল করে হালাল, তুই কিন্তু বেশি কথা কস। বললো না যে 2 ঘন্টার মধ্যে টাকা দিব, খেলা কিন্তু শুরু হয়ে যাইতেছে। ওই যদি টাকা না দেয়, এই সফি নিজে গ্যারান্টার সেজা 2 ঘন্টার মধ্যে টাকা দিব, তুই 2 ঘন্টার মধ্যে টাকা পাইয়া যাবি। আইছে এক ফকির আরেক মিসকিনের গ্যারান্টি দিতে। এই এই তুই কিন্তু অল্লাহ খেলবো না। রাগ করস কে? রাগ করস কে? 2000 টাকা মনে করে এনে জমা আছে, এলো আরো 2000 টাকা জমা দিলাম, টোটাল 4000 টাকা লাখ বাজি। আউট 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 আউট। 6 আর 4 লাগে, 4 মামা কি রে, তোর কি কইছিলাম? কইলাম না জিততা যামুগা। এত কথা বুঝি না, 2 ঘন্টা সময় দিলাম, তোর রক্ত বেচবি না কি তুই তোর ব্যবসা বেচবি? আমার টাকা আইনা দিবি এখনই। এত কথা বুঝি না, তাড়াতাড়ি যা, টাকা লাগবে আমার এখনই, বুঝছস? মামা ইয়াস, 2 ঘন্টা তো অনেক সময়, তুই খারা আইতাছি রে। যা যা তাড়াতাড়ি লয়ে আয়। আপা কি এলাকায় নতুন নাকি? আমাকে দুলাভাই কি করে? ভূমি অফিসে জব করে। কিন্তু আপনারা কারা? আমরা তো নিজের ভালো মানুষ দাবি করি, কিন্তু এলাকার মানুষ আমাকে আবার অমানুষ করে ডাকে। কি চিন্তালো? আরে আরে কি করতেছেন আপনারা? দেখছস দেখছস রক্ত দেখছস? আমি শিওর এই বেডির জামাই সিনিয়র ঘুষখোর। আসলে একটু দেখি, মেলা রক্ত উঠছে। আমি নিশ্চিত ওই বেডি টাটকা ফলমূল আর ভেজাল মুক্ত খাবার। হ্যাঁ কষ্ট লাগতেছে রে, সকাল সকালই কামটা করলাম। কষ্ট লাগে কি হইব? হ্যাঁ আরে ঋণ পরিশোধের সে দুনিয়াতে কি ভালো কাম আছে রে? না হ্যাঁ নাই। বাইরে খারিস কে বাইক কর দাঁড়া। হ্যাঁ এদি টেকাস গুলতু টেকা 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 দাঁড়া। আরে সব জিনিস দেখছো? গোল্ড, স্বর্ণ স্বর্ণ স্বর্ণ। কি কস? 22 ক্যারেট। 22 ক্যারেট? 22 ক্যারেট না? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তো আপনার প্রিয় বান্দা। এটা তো আপনি আমার মাঝে মধ্যে প্রমাণ দেন, আমার খুব ভালো লাগে। প্রতিদিন দেওয়া যায় না আল্লাহ, প্রতিদিন মানে যদি টানের লাগে দান, ওটা আমি খুব খুশি হইতাম। আর কিছু চাই না, আমি তো সামান্য বান্দা, সামান্যতেই খুশি। 22 ক্যারেট না? আমিন সুম্মা আমিন। হারামজাদি, হ্যাঁ তুই আমার ঘরের সামনে টুক করে মোটলা পোটলাটা হালাই লিখি লিগা? এই আমি তো ঘুমের বড়ি খাইয়া ঘুমাই যে আমি টের পামু না। এর আগেও কিন্তু তুই এই কাম করছস, হ্যাঁ ময়লা এর আগেও আমার ঘরের সামনে হালাইছস। আবার সেদিন তো তুই বাড়ি চুরি করে লয়ে আইছস, সুন্নির ঘরে সুন্নি। আর যদি খালি আমার বাড়িকে, আমার ঘরের কে, আমার আশেপাশে তোরে দেখি, তোরে এমন জোরে থাবর মারমু, তোর দাঁত মাথা একদম মারি সুদ্ধা লড়াইলামু। সুন্নির ঘরে সুন্নি। তোর কত বড় সাহস, তো জামাই খেলে জুয়া করে ছিনতাই, তুই আমারে থাপ্পড় দিবা চাস, আমারে চুন্নি কস। তোরে থাপড়াইয়া 2 দা হাত ভাঙ্গা একটা চালের মধ্যে শুকা দিয়ে তুমি আমারে চেনস হারামজাদি কোনকার? তাহলে তুই আর আমি কি তোরে তুই দিমা? আমার জামাই জুয়া খেলে আর তোমার জামাই তো কবিতা লেখে। রবীন্দ্রনাথ ঠাকুর আইছে সুন্নি, সুন্নির বউ আবার বড় বড় কথা কস। এই এই বেটা, সেদিনও তুই ওই যে মসজিদে জুতা চুরি করে গণপিটনি খাস নাই? হ্যাঁ খাস নাই? হারামজাদা কি জসিমের মতো খাড়াই রেছিস কে? কথা কস দেখা, তুই ওদিন মাই খাস নাই? এই খবরদার জোয়ারের বউ, তোর জামাই 2 দিন আগে আমার লগে জুয়া খেলে 2000 টাকা আছে। এত মান সম্মান দেয় না কে? আবার আমার চরিত্রের কথা কস? আমার চরিত্র ফুলের মতো পবিত্র।
ওরে আমার ফুল গাছ আইছে, হ্যাঁ ওনার চরিত্র বলে ফুলের মতো পবিত্র, হ্যাঁ 10 হাত দূরেতেও যদি তুই আইটা যাস বেটা তোর গা দিয়া হে গুয়ের গন্ধ। ফু তোর ফু তোর বউরে ফু ফু ফু। দেখছো মুখের পাটা কত বড়, আমগো মুখে থু দিব। ওরে আজকে না পিটালে আমার পেটের ভাত হজম হইব না। তো না কি করবি আরাম যদি আমার পেটের ভাত তেল লাগে তো আমি কি এই শালা তোর এত বড় সাহস, তোরা দুইটা মিলে আমার বউর গায়ে হাত তুলতাছস। কি দরদ দরদ দেখবে বায়ানা পড়ে। তুই যদি তোর বউর মানুষ পিটাস তখন তো দরদ কই থাকে। ওই আমার বউ, আমি ওরে মারমু ভালোবাসমু কাটমু, এটা আমার বিষয়। আমি ওরে খাওয়াই, আমি ওরে পড়াই, তুই খাওয়াস শালার পুত। যদি আর কোনোদিন আমার বউর গায়ে হাত তুলস কোল যারা কান্দা ছিড়া একদম আমার বউর হাতে দিয়ে দেবো। যা জামাইলা, কাজটা তো ঠিক করলি না। তুই আমার সামনে আমার জামাইলা পিটাস, তোর আমি দেখালে মুখ হয়ে দিলাম। চুপ, একদম চুপ। মায়া মানুষ দেখ আজকে তোরে কিছু কইলাম না, তবে এরপরে যদি সুমাইয়ার লগে আবার এইরকম কোন আচরণ তোরা করস, এই দিন কিন্তু আমি মায়া মানুষ বাঁচবো না। মায়া মানুষ আমি কেমন পিডাই সুমাইয়াতে যাই না লইস। খুব বাজে ভাবে পিটায়, একদম ঘিরায় ঘিরায় ব্যথা বানায় ফেলায়। যা ভালোই ভালো আমার বাড়িতে বাইরে যা। বাইরে 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 হ্যাঁ শালি, এই তুই এনে খারাপ সত্যি যা বাতরান। এই তিনটা না, এই তিনটা তোমার লোক বাজে ব্যবহার করছে না? এই কথা কও নাকি? এই তিনটা না? কি মনে হয় গার্মেন্টসের মাইয়া যা মন চায় তাই করবি? কইছিলাম না যে ওর লগে একটা, হ্যাঁ কইছি না? ডিস্টার্ব করলি কেন? যা মাপসা কবি যে আপনি আমগো মা যা করছি ভুল করছি, মা এখন হইতে আপনারা মায়ের মতো দেখে রাখবো। যা ক মাফ করে দিছি মাফ করে দিছি মাফ করে দিছি মাফ করে দিছি মাফ। যা এই যা এই যা যা সবগুলি যা 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 আর জন না দে যা। আপনি তো মানুষ ভালো, মনটাও ভালো, চরিত্র এত খারাপ কেন? চরিত্র খারাপ? এই মাত্র না তোমার অন্য রাত থেকে বাঁচাইলাম, আমার চরিত্র খারাপ? বাঁচাইলে চরিত্র ঠিক হয়ে যায়? এই যে মাঝে মধ্যে জেলে যান, চুরি করেন, ছিনতাই করেন, জুয়া খেলেন, এগুলো তো খারাপ চরিত্রেরই অংশ। আরে চুরি ছিনতাই জুয়া মানসি খেলে, এটা তো দুনিয়ারই অংশ। নাকি মঙ্গল গ্রহ থেকে এলিয়ান সেই সব খেলে? আপনার লগে যুক্তিতে পারেন চাইব? সব বাদ দেন। এই যে বস্তিতে আরো তো মাইয়ারা আছে, অগো তো পোলারা জ্বালায়, কাউরে না বাসে আমারে বারবার বাঁচানোর লেখা হেনটা। এইটার উত্তরটা তুমি পাওয়া যাইবা, সময় দাও তখনই বুঝতে পারবো। সাথীটা লয়ে গেলাম। আমি 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 আপনি এনে কখন আইছেন? অনেকক্ষণ তুমি ঘুমাচ্ছিলে আর তোকে দেখছিলাম। ঘুমাইতেছিলাম মানে? আমি ঘুমাইতেছিলাম দেখে আপনি আমার ঘরের মধ্যে ঢুকে যাবেন না? কইয়া আপনি কোনোদিন আমার ঘরে ঢুকবেন না, জান বেরোন। দেখো আমি তোমার এত উপকার করলাম,
তুমি আর রুমে আইসি বলে তুমি আমাকে অপমান করছো? আপনি অপমানেরই যোগ্য। আমি আপনার কত ভালো মানুষ মনে করতাম, নিজের বড় ভাইয়ের মতো মনে করতাম। আপনি তো একটা শয়তান। আপনি দরজা লাগাইছেন কেন? বাইরন বাইরন। তুমি আমার বাইরে যেতে কইতেছো, কিন্তু আমার মন তো বাইরে যাইতে চাই না সুন্দিয়া। আপনি ফালতু কথা বলার জায়গা পান না? হ্যাঁ, আমি এখন বাইরে যাচ্ছি না, সব এরকম আপনার কথা। অসভ্যর বাচ্চা, এই কাজ তুই করছস না? এই ঘরের ভিতরে বেটা মানুষ ঢুকাই দিয়া তুই এনে পাহারা দাস? হ্যাঁ, আই তুই পুরুষ না কাপুরুষ? হ্যাঁ, এই শালা 3টা দিন জেল খেটে মাত্র ছাড়া পায়, ভাবলাম একটু দেখে আসি। আসতে না আসতে আমি কাপুরুষ হয়ে গেলাম। ওই ভাই, আপনি ওর ঘরের মধ্যে কি করতেছিলেন যে আমার থাপ্পড় মারলো? খুব 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 খারাপ। আমার কুপ্রস্তাব দিছিল, আমি রাজি হই নাই, এখন ভুল পাল্টাইছে। আরে সালমান শাহ মারা গেছে? এ তো জীবন্ত সালমান শাহ, এত সুন্দর মায়ের তো আপনার প্রতি ক্রাশ খাইবই। ভালো লাগছে না? ও ভালো লাগতেছে। আমি আবার মিশা সদাগর, যেই মেয়েটার আমি সবাই থেকে দেখে আড়ালে আবডালে রাখি, তার উপর আপনি ঝাঁপায় পড়ছেন। আপনার উপরে এখন আমার ঝাঁপায় পড়া লাগে না? শালার ঘরে শালা। ওই শালা, এই হ্যাঁ ভাই, আমি আমার নিজের বাড়ির আমার ভাড়াটার সাথে আমি জরুরি কথা বলতে গেছিলাম। এই পোলা আমার মারতেছে। এই তোরা তো প্রীত উপায় উঠে কেন? হ্যাঁ, ও তোর কে হয়? বোন হয়? ও তোর মা হয়? মা তোর সাথে কোনো সম্পর্ক আছে রক্তের? আত্মার, ওর সাথে আমার আত্মার সম্পর্ক আছে। আই হাই, জুয়াখোর কয় কি? এই তোর মতো জুয়াখোর রে এইরকম একটা সুন্দরী মায়া বিয়ে করবো ভাবছস? সুমাইয়া, কইয়া দাও তো করে তুমি বিয়া করবে কিনা, কইয়া দাও। অবশ্যই করব, কিন্তু তার আগে আপনি কি রাখাইটা কোন? আপনার খারাপ কাজ করবেন না, জুয়া খেলবেন না, চিন্তাই করবেন না। কি রাখাইটা কোন? তাহলে আমি আপনারে অক্ষণ বিয়ে করব। কিরে, কি তরকারি রান্ধস নাকি তরকারি তোরে রান্ধে? এত সময় লাগে কে? কইছি না এই জামালের লগে হিসাব করে খেলতে আইস, বাজি ধরতেছ। যা, ঠিক আছে, জিতলাম রে টাকাটা। হেই, আপনি বলে সিদ্দিকের লগে বাজি ধরাইছেন, আমি বলে মাইয়া হইব? হ্যাঁ, বাজি ধরছি, সমস্যা কি? লজ্জা করেন আপনার? নিজের সন্তান লইয়া বাজি ধরাইছেন, তাও ওই সন্তান যে কিনা এখন পর্যন্ত দুনিয়ার আলো বাতাস কিছু দেখে নাই। আরে আমি তো বাজি লাগি নাই, সিদ্দিকা এক হইলো তোর পোলো হইব, আমি কইলাম না মাইয়া হইব, ওই কয় লাগবি 5000 টাকা বাজি। আমি কি বাজি ছাইরা দাও না পোলা? আর সবচেয়ে বড় কথা, সন্তান জন্ম দিতেছি আমি জানি না পোলো হইব না মাইয়া হইব। তাছাড়া ফাও 5000 টাকা ইনকাম হইলে কি তোর খারাপ লাগে? আপনার ইনকামের ধার আমি ধারি না। আমি আমার সন্তান লয়ে আপনারে কোনো ধরনের জুয়া খেলতে দিব না, ছেলে হোক কিংবা মেয়ে। আমার সন্তান আমার কাছে অমূল্য। আরে সেরি তুই বেশি বুঝস, এক প্রকার টেস্ট বাইরেছে, ওই টেস্ট করলে পোলো হইব না মাইয়া হইব আগে তুই জানা যায়। আমি যাই তোর চুপি চুপি চেষ্টা করবো, যদি দেখি রেজাল্ট আমাকে পক্ষে খাইতেছে মানে মাইয়া হইব, তাইলে এই বাজি চলবো। আর যদি দেখি যে না পোলো হইব, বাজি কাইট। আমি কি লিগা টেস্ট করাইতে যাবো? হ্যাঁ, আর আপনি দিন দিন এত মানুষ হয়ে যাইতেছেন কি লিগা? আমি কোনো টেস্ট করাবো না, আপনি এরম। আর আপনারা দেখলে আমার ঘৃণা লাগে। শালির ঘরে শালি, হ্যাঁ, ভালোই ভালোই কথা কই তো মজা লাগে না। এই তোর পেটে সন্তান করতে আইছে, আমি না থাকলে সন্তান পাইতি? আমি যেইটা কমু তোরে সেইটাই হম কইব। ঠিক আছে, আপনি যা কইবেন আমি আপনার সব কথা শুনবো। তো আপনার কারণে যদি খালি আমার সন্তানের কিছু হইছে না,
খালি তেল বাড়ছে তোমার তেল সারা দুইটা টাইম ফেলাইতেছি আয়া তো তেল কমাবো বাবারে তোর অনেক কষ্ট হয়ে যায় না? কি যে গো আব্বা, সারাদিন কাগজ টুকায়া তোমার একটু ভালো মন্দ খাওয়াইতে আমার কি যে আনন্দ লাগে। বাবারে তোর মায়ও তোর জন্ম দেওয়ার সময় গেছে গা, আমি একটা ল্যাংড়া মানুষ, তোর লেগে কিছুই করতে পারলাম না, আমি একটা ব্যর্থ বাবা। আব্বা তুমি ব্যর্থ না, তুমি আমার শ্রেষ্ঠ বাবা। আমি যখন বড় মু তখন তোমার মাথায় করে রাখবো। বাবারে সন্তান যে কত বড় নিয়ামত, যার সন্তান নাই এক কোনোদিন বুঝবো না। আল্লাহ আমারে টাকা পয়সা দেয় নাই ঠিকই, কিন্তু সন্তান দিছে। আমি তোর লেগে অনেক দোয়া করি, আল্লাহ যেন তোর লেগে ভালো কিছু করে রে বাবা। আমি তোমার একটা নিরাপদ শহরে জন্ম দিতে পারতেছি না। তুমি এমন একটা পরিচয়ে বড় হবা যেখানে মানুষ তোমারে দেখলে কইব ছিনতাইকারীর সন্তান, খারাপ লোকের সন্তান, জুয়াখোরের সন্তান। আর আমি মা হিসেবে কিছুই করতে পারতেছি না। আর মাফ করে দিও বাবা, আমি তো পারলাম না, কিন্তু তুমি কথা দাও, তুমি যখন এই জালিম দুনিয়ায় আসবা তখন তোমার আব্বার সব অপকর্মগুলা তুমি আড়াল করে ফেলাবা। তুমি এত ভালো মানুষ হয়ে জন্মাবা, যখন আমি আর তোমার আব্বা রাস্তা দিয়ে হাইটা যাব, যাতে মানুষ দেখলে কয় হয়েছে দেখো একটা ভালো মানুষের বাপ মা চাইতাছে, একটা সৎ মানুষের বাপ মা চাইতেছে। পারবো না, পারবো না। বউ বউ বউ, আমি তোমার লগে অনেক অন্যায় করছি বউ। বউ তুমি আমার মাফ করে দাও বউ। আমি না বুঝতে পারিনি সন্তান কি জিনিস। বউ আমি এবার কথা দিতেছি, আমার সন্তান দুনিয়ায় ওর বাপের এইরকম দেখবো না, আমি নিজের পরিবর্তন করে ফেলাবো। ও দেখবো ওর বাপ একজন সৎ মানুষ, একজন কর্মঠ মানুষ, একজন পরিশ্রমী মানুষ। আমি অনেক অন্যায় করছি, অনেক অত্যাচার করছি তোমার উপরে, আর করবো না বউ, আর করবো না বউ। এই সন্তানের কসম খেয়ে কইতেছি আমি আমার পরিবর্তন করে ফেলাবো। সত্যি তোমার কথা দিতেছি বউ, আর করবো না। তোমারও কথা দিতেছি, তোমার বাপ ভালো হয়ে যাইব, তুমি তোমার বাপরে ভালো মানুষ হিসাবে পাইবা। চল বেটা। এই তোমরা ওরলে কই যাইতেছো? সুহেল ভাই টাকা পাইবো, ওর বাপে টাকা দিয়া বাইরের কাছ থেকে ওরা ছুটাই নিয়ে আইবো। এইটা কেমন কথা? টাকা পাইবো ওর বাপের কাছে, ওরা ধরে নিয়ে যাইতেছো কেন? ওরা ছাড়ো। জামাল পাকনামি করিস না কিন্তু, তাইলে কিন্তু ভাই মাইন্ড করবো। মাইন্ড করলে করবো, এটা কি মগের মূল্য? বাপ টাকা আওলাদ নিছে, এর লগে পোলারে উঠাই লই যাইতে হইব। এই ছাড়ো, ওরা ছাড়ো। এই যা যা যা। জামাইল্লা তুই কিন্তু কাজটা ভালো করলি না, তুই পোলাটা ছাড়াই দিলি আমার কাছে। ওই চল ভাইয়ের কাছে চল। তোরে দেখানি মু জামাইল্লা।
হারামজাদা বাচ্চা। জামাল ওই পোলারে ছাড়াই দেওয়ানোর সময় ওর হাত দুইটা কাইটা ভালো না কেলি? কিরে জামাল, তোর তো সাহস অনেক বাড়ছে বলে মনে হয়। আমার মুখের খাওয়ান খেয়ে ফেলা যা। ভাই আপনি বসিরের কাছে টাকা পান, আপনি বসিরের কাছ থেকে টাকা নেবেন, তাই বলে তো আপনি বসিরের বাচ্চা পোলার অত্যাচার করতে পারেন না। বাচ্চা, আমার মুখে মুখে কথা কস। এই বকাবকি করবেন না। আপনি মানুষের বাচ্চা, আমিও মানুষের বাচ্চা। আমি বাচ্চা হইলে আপনিও বাচ্চা। আজকের পর থেকে এইখানে যদি অন্যায় ভাবে মাস্তানি করতে আসেন, হাত দুইটা ভাঙ্গা পকেটে ঢুকাই দেবো। এই টাকা দেখস কি? মারো রে! ভাই আমি সব ছেড়ে দিছি ভাই, আমি ভালো হয়ে যাবো। কালকে রাতে আমি শপথ কাটছি ভাই, একদিন আমি শুধু আমার নিজের জন্য বাঁচতে চাইছি, কিন্তু কালকে রাতের পর থেকে আমি আমার বউ, আমার যে সন্তান আইতেছে ওর লেগে বাঁচতে চাই। আমি আমার সন্তানদের একটা নিরাপদ দুনিয়া দিতে চাই, যে এই দুনিয়াতে আপনার মতো মানুষ আমার সন্তানদের কইবেন না যে তোর বাপ জুয়াখোর, তোর বাপ নেশাখোর, তোর বাপ ছিনতাই করে। আমি আপনার টাকা প্রতি মাসে 50,000 করে দিয়ে দিব, কথা দিলাম ভাই। আপনি আমার আর ঘাটাইতে যায়েন না, তাইলে এর মাসুল আপনার খুব বাজে ভাবে দিতে হইব। বাহ, চমৎকার, খুব সুন্দর। হ্যাঁ, একেবারে ফিল্মের হিরোগো মতো অসাধারণ ডায়লগ। মানে মালা ছিল তো। একটা কথা, সারে তুই এখনো দেখছি নাই, তার লিগে তোর এত ভালোবাসা উঠলো। হ্যাঁ শোন, আমার টাকা পয়সা সব কিছু তুই টাইম মতো আমার হাতে দিবি। চাল বাহানা করলে আমি তরে আঘাত দেব, তোর ভালোবাসার জায়গায় আঘাত দেব। মানে তোর যে আইতেছে না, ওইটার আর তোর বউ নেই, কথাটা মাথায় রাখিস। সুমাইয়া, তুই কি করতেছস? এই সময় কে মেশিন চালায়? কি করবো খালা, বুয়া বুয়া থাকতে আর ভাল লাগে না। খালা একটা বিষয় খেয়াল করে দেখছো? কি? জামাল ও কিন্তু আর আগের মতো আমার গায়ে হাত তোলে না। আমার আর বাবুর খুব যত্ন করে, কাপড় চোপড় ধোয়, ঘর গুছায়, এমনকি রাইন্দা পর্যন্ত আমার খাওয়াই দেয়, খুব যত্ন করে। তাই তো দেখি, হারামজাদা যদি এই ঠেলায় ভালো হইয়া যায়। বাবুর কসম খায়া কইছে ভালো হয়ে যাব। কেন যেন এবার ওর চোখে মনে হয়েছে সত্যি কথা কইতাছে। আমার আর বাবুর লেগে চিন্তা করতেছে, এবার মনে হয় ভালো হয়ে যাবে। দেখ, তুই যেটা ভালো মনে করস, তুই সাবধানে থাকিস। আমি চাই সাবধানে থাকিস।
সোহেল ভাই, জামাল তো বাড়িতে নাই। জামাল যে বাড়িতে নেই এটা আমিও জানি। আমি আইছি তোর কাছে। তোর জামাই আজকের মধ্যে আমার টাকা দেওয়ার কথা। যদি টাকা না দেয় তাহলে রাইতে তোর উঠাই লয়ে যাবো। আপনি এটা কেমন কথা কন? আমি কি আপনাগুলোকে বয়ে জুয়া খেলছি? আপনি আমারে উড়াই লয়ে যাবেন মানে? আর আমার জামাই তো আপনাগুলোকে কম কিছু করে নাই। চুরি চিনতে যেমনে যেন থেকে যেটা পাইছে, মোবাইল ওকে এটা ওকে এটা পানির ধরে আপনার কাছে বেচছে নাই? এই আমি সবকিছু টাকা দিয়ে কিনছি, মাগনা লই নাই। আর তোর কাছে আমি ফিরিস্তি শুনতেও আহি নাই। তোর আর তোর পেটের বাচ্চাটার লেগা আমার সোনার ডিম পাড়া হাঁস জামাইলে আমার সাইডে আসছে। তোরে আর তোর বাচ্চারে কিন্তু আমি ছাড়ুম না। আটকায় রাখুন যতদিন আমার টাকা না পাই। সুদে আসলে সব উদ্ধার করুম। তোর জামাই এলে কয়ে দিবি যাতে আজকের মধ্যে আমার টাকা দিয়ে আহে। শালা জুয়ারের বউ, জুয়ারের বাচ্চা পয়দা করতেছে। ভয় পাইছো? ভয় পাইও না, মা আছি না। তোমার আব্বাও তাড়াতাড়ি এসে পড়বো। এখন আল্লাহ আল্লাহ কইরা তুমি তাড়াতাড়ি দুনিয়ায় আসো, আইসা তাড়াতাড়ি বড় হয়ে যাও। তুমি যখন বড় হবা তখন এই ধরনের খারাপ মানুষগুলো আইসা কইতে পারবো না জুয়ারের সন্তান, জুয়ারের বউ। তুমি তাড়াতাড়ি দুনিয়ায় আসো, যাতে তোমার দেখলে মানুষ কয় দেখছো জামাল ভাইয়ের সুমাইয়া ভাবির সন্তান যাইতেছে। সন্তান আসার আগে জামাল ভাই কত খারাপ আছে, আর এখন কত ভালো হয়ে গেছে। তুমি আসো বাবা, আমি আর তোমার আব্বা মিলা তোমার লেগে একটা নিরাপদ দুনিয়ার ব্যবস্থা করতেছি। Right time, yeah. Back to the point. জামাল মিয়া, আসো আসো। তারপরে কি অবস্থা? সকালে খালি বউর একটু হালকা টোকা মাইরা আইছি, আর বিকেলে মাল সহ হাজির না? আসো আসো, দামাল দামাল। ভাই আপনি আর কোনোদিন আমার বাড়িতে যাবেন না, আর আমার বউর লগে আপনার কোনো কথা নাই। আপনার যাবতীয় হিসাব কিতাব আমার লগে। আপনার কিছু কোয়ার থাকলে আপনি আমারে কইবেন। এই নেন, এনে 40,000 টাকা আছে। আগামী মাসে 10,000 বইরা পুরোটা ক্লিয়ার করে দেব। আলাপ করতে হয়েছে। এই তোর লগে আমার কোন টাকা ছিল? প্রতি মাসে 50,000 করে দিবি। 50,000 মানে 50,000ই। 1 টাকা কম হইলো আমি নিব না। কইলাম না জোগাড় করতে পারি নাই। আপনার টাকা আগামী মাসে ক্লিয়ার করে দেব। হ্যালো, কই তুমি? এ কখন থেকে খাওন রাইন্দা বইয়া রইছি, আহো না কে এখনো? না আমি একটু কামে আটকায় গেছি তো। তুমি খায় ফেলাও, আমি আইসা খামো। হ্যাঁ। এই মোবাইলটা লো। কিলো কিলো মানে? কোনটা দে, দে গান। বাহ 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 বাহ, খুব চমৎকার ফোন। হ্যাঁ, টানা মোবাইল। হ্যাঁ, চিন্তাই করছিস না? এই ওটা রাখ, ভালো হয়েছে। মালটা আমার কাছে থাকুক, টাকা দিয়ে লয়ে যাবি। ঠিক আছে, যা। সোহেল ভাই, ভয় পাইছি, ভয় পাইছি। এত লাফালাফি করিস না, এত লাফায় লাভ কি? যেটা কইছি এটা কর। তুই তো জানাস ভালো মতোই যে আমার কথা না হলে আমি কি করতে পারি। যা কামে যা। সর দেয় খেলাটা লাগাই। কি যে করমু কিছুই বুঝতেছি না। সোহেল তো টাকার লেগে পাগলা কুত্তা হয়ে গেছে। এদিক দিয়ে সুমাইয়ার ডেলিভারি, মেলা টাকা দরকার। কিন্তু যেই কাম করতেছি তাতে তো এত টাকা জোগাড় হইব না।
বিষয়টা আমিও ভাবছি। একটা কাম আছে, করবি নাকি? কি কাম? একটা নিঃসন্তান দম্পতির সন্তান লাগবে, হাসপাতাল থেকে আর সন্তান পৌঁছায় দিতে। মানে কি কস? কিছুই তো বুঝতেছি না। আমি তোরা বুঝাই বলতেছি, একটা বিদেশি নিঃসন্তান দম্পতি তারা বাচ্চা নিতে চায়, কিন্তু যেন তেন বাচ্চা না, সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চা। এই কাজ করার লগে একটা পোলা ছিল, কিন্তু কি হয়েছে, ঠাস করে পুলিশের কাছে কট খায় গেছে। এখন তুই ভেবে দেখ তুই কাজটা করবি কিনা, করলে নগদ 2 লাখ টাকা পাবি। আরে না, এইটা কেমনে সম্ভব? আমি বাচ্চা পামু কই? আমি অপারেশন থিয়েটারে ঢুকবো কেমনে? আহা, সেটা নিয়ে তো তোর বাবা লাগবো না, সব জায়গায় লোকজন ফিট করা আছে। হাসপাতালে যে নার্স আছে না, তারা নিজেরা সাহায্য করবে। আমরা মাস্ক পরে যাবো, আর যারা বাচ্চা ডেলিভারি নিব এরা বোরকা পরে আসবে। এরপরে কেউ কারো কোনোদিন দেখবো না, তুই কোনোদিন বুঝবি না যে দুনিয়ার কেউ আসিল, সবাই সবার কাছে আসে। তাছাড়া এত অল্প সময়ের মধ্যে এত টাকা পাবি কই? না রে ভাই, এইটা আমার পক্ষে সম্ভব না। আমার সন্তান এখনো দুনিয়ার মুখই দেখলো না, তার জন্য আমার যে মায়া লাগে, যার সন্তান আমি চুরি করবো তার কেমন লাগবো? আরে তোর বাচ্চা যাতে দুনিয়াতে ঠিকঠাক মতো আসতে পারে, এর লিগেই তো তোর এই বুদ্ধিটা দিতাছি। ধর তুই বাচ্চা চুরি করলি না, কিন্তু যার বাচ্চা লাগবো আর যেই বেটা চুরি করবো হেরা তো তার কাজ ঠিক মতো করবোই, মাঝখানে লসে পড়বো কে? তুই বুঝ, তুই যদি ঠিকঠাক মতো টাকাটা না দিতে পারোস, তাহলে সোহেল মিয়া কি করবো? তোর বউর উপর অত্যাচার করবো। তোর আগামী যে মেহমানটা আসবো সেও ঠিকঠাক মতো আসে কিনা তারও ঠিক ঠিকানা নাই, বুঝোস নাই? শোন, আরে নতুন বাচ্চা আইলেই তো হয় না, তার পিছনে একটা খরচা আছে না? তুই বাচ্চা চুরি করে যেই টাকাটা পাবি, কিছু টাকা দিয়া সোহেল মিয়া ঋণ পরিশোধ করে দে, আর কিছু টাকা দিয়া তোর ঘরে যে মেহমান আইতাছে তার জন্য, হ্যাঁ, নতুন যে মেহমানটা আসতেছে তার মুখের দিকে চাই এই কাজটা একবারই কর, এরপর আর করিস না। চল 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 চল, এদিকে দেখাইস না। যাক, ঠিকঠাক মতো কাজটা শেষ হইলো তাইলে। হ্যাঁ, বাচ্চা অনেক সুন্দর হয়েছিল রে। মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা মানে? তুই কেমনে বুঝলি? ওই যে আনার সময় দেখলাম আমার দিয়ে ছায়া আসছিল আর কান্দে। এই এক কাম কর, ওই সোহেলের বাড়ি যাইতে হইব, যাই ওর টেয়াটা বুঝাই দিই, একটু পরে ফজর আজান দিয়ে দিব। বউটা অসুস্থ, কালকে দেখতেছি না। চল চল চল, তাড়াতাড়ি চল। মারে কান্দিস না মা, সবই কপাল, তোর কপালে লেখা আছিল তাই হয়েছে মা, কান্দিস না মা, ধৈর্য ধর মা। মারে তুই কান্দিস না মা, তোর কপালে যা ছিল তাই হয়েছে মা। জামাইলে তুই শুনাইছস, তোর কত ফোন দিছি, তোর ফোন বন্ধ ছিল, কত বড় সর্বনাশ হয়ে গেছে রে জামাইলে। খালা কি হয়েছে? তুমি কান্দতেছ কেন? সুমাইয়ার কি হয়েছে? সুমাইয়া এমনি হয়েছে কে? তোর সব শেষ হয়ে গেছে রে জামাল, সব শেষ হয়ে গেছে। গত রাতে সুমাইয়া প্রসব বেদনা উঠছে, তোর কত ফোন দিছি, তোর ফোন বন্ধ আছিল। আমি দিশা দিশা না পাইয়া ওই সেবা হাসপাতালে আমি দৌড়ে নিয়ে গেছি। ডাক্তার কিছুক্ষণ পরে কইলো আপনি খুব ফুটফুটা সুন্দর একটা মাইয়া বাচ্চা হয়েছে। আমি তো খুশিতে শেষ। কিছুক্ষণ পর হাসপাতালে লোকজন কইলো আপনি খুব মাইয়া বাচ্চাটা চুরি হয়ে গেছে। এই কান্দিস না, কান্দিস না। কি কি দেহস আমার দিয়ে দেখায়? আমার সিনস দেখছিস কোনদিন? তোরে বেচা লাইতেছি, হ্যাঁ? আমার কি অভিশাপ দিতেছস? আমি তোরে বেচা আমার সন্তানের ভবিষ্যৎ গড়ুম। সুমাইয়া, সুমাইয়া, আমি আমার বাচ্চার বেচা লাইছি। কি কইতেছ জামাল? আমি আমার বাচ্চার বেচা লাইছি। সুমাইয়া,
সুমাইয়া গতকাল রাইতে আমি আমার বাচ্চারে বেচালাইছি আমার মারে। আমার মা অনেক সুন্দর হয়েছিল সুমাইয়া, একদম তোমার মতো। আমার দিকে ছায়া রইছে, আমি বুঝি নাই, আমি বুঝি নাই সুমাইয়া, আমার দিকে ছায়া রইছে। মনে হয় আমার কইছে আব্বা, আব্বা আমার বেচার না, আব্বা আমার খাওয়ান দাওয়ান লাগবো না, আমার বরণ পোষণ দেওয়ান লাগবো না, আব্বা আমার বেচার না। আব্বা আমি বুঝি নাই রে সুমাইয়া, সুমাইয়া আমি বুঝি নাই, আল্লাহ রে আমি বুঝি নাই সুমাইয়া। আমার দিকে এমনি ছায়া রইছে, মনে হয় আমার কইছে আব্বা আমার কাছে আমার দিয়া দেন, আম্মা আমার বেচবো না। আল্লাহ আমি কি করলাম, ও আল্লাহ গো, ও আল্লাহ গো আমি কি করলাম গো আল্লাহ, ও আল্লাহ আপনি এটা কোন সব দিলেন আল্লাহ, আল্লাহ কেমন মাসুল, আল্লাহ আল্লাহ রে ওরে মারে, ও মা মারে, ও মারে, ও মা তুই কই, কি শাস্তি দিলেন আল্লাহ,